হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, ট্রাভেল এক্সপ্লোরে সবাইকে স্বাগতম। আজকে ভাইজ্যাক ট্রেনের 4 ডেজ ট্যুর প্যাকেজের আজকের আমাদের তৃতীয় দিন। আর এই তৃতীয় দিনে আমরা ঠিক কোন কোন জায়গায় ঘুরে দেখব সেটাই ভিডিওতে দেখতে চলেছি। তো আজকের আমরা ভাইজ্যাকে দেখে নেব ফেমাস কয়েকটি সি বিচ এবং তার সাথে সাথে দেখে নেব আরো কয়েকটা পার্ক, সুন্দর পার্ক যেখান থেকে সুন্দর ভিউ দেখা যায়। তো আমরা ফার্স্টে ভাইজ্যাকের কয়েকটা ফেমাস সি বিচ ঘুরবো। তো আমরা এখন পৌঁছে যাচ্ছি ভীমলি সি বিচের উদ্দেশ্যে। সকাল সকাল বেরিয়ে পড়েছি আর গাড়ি নিয়ে আমরা এখন সোজা পৌঁছে গেলাম ভীমলি সি বিচে। এটা হলো ভীমলি সি বিচ। এখন আমরা গাড়ি থেকে নেমে ভীমলি সি বিচটাকে ভালো করে ঘুরে দেখব। আর ভীমলি সি বিচের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এখানকার সমুদ্রের যে ঢেউ তা দেখার মতন, এবং এখানে এই যে নারকেল গাছের ছাওয়ায় বসে সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করা, তা অন্যান্য সি বিচে খুব একটা হয়ে থাকে না। আর বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, ভাইজ্যাকের বেশিরভাগ সি বিচে জলে কাউকে নামতে দেওয়া হয় না। তাই খুব গুটি কয়েক সি বিচ আছে যে সি বিচে নেমে আপনি স্নান করতে পারবেন। আর এখন আমরা আছি ভাইজ্যাকের ভীমলি সি বিচ। আর ভীমলি সি বিচের এটি বুদ্ধ মূর্তি দেখতেই পাচ্ছেন সি বিচের একদম ধারে। এখানে ভীমলি সি বিচে এসে আপনি ফটোশুটের দারুণ লোকেশন পেয়ে যাবেন। এখানে আপনি চাইলে দারুণ দারুণ ফটোশুট করতে পারবেন। তো এই ভিডিওতে আমরা আজকের কভার করব ভাইজ্যাকের ফেমাস সি বিচ, ভীমলি সি বিচ, ঋষিকোন্ডা সি বিচ। এই সমস্ত সি বিচ গুলো আমরা কভার করছি এবং তার সাথে আমরা এই ভিডিওর একদম শেষে দেখে নেব ভাইজ্যাকের সীমাচলম মন্দির, যেটি ভাইজ্যাকের অন্যতম একটা ফেমাস টেম্পল হিন্দুদের জন্য। আর সেটা দেখে নেব এই ভিডিওর একদম শেষে। তো আমরা এখন পৌঁছেছি ভীমলি সি বিচে। আর আমাদের পৌঁছতে পৌঁছতে বেলা 11টা বেজে গিয়েছে, আর কারণ আমরা রওনা হয়েছিলাম সকাল 9টা। আর ভীমলি সি বিচ থেকে কিছুটা এগিয়ে আসলে সামনে আপনি এইরকম বাজার দেখতে পাবেন, যেখানে আপনি কেনাকাটার দোকান পেয়ে যাবেন, খাবারের দোকান পেয়ে যাবেন। এখান থেকে আপনি চাইলেই সকালের কিছু ব্রেকফাস্ট সেরে নিতে পারবেন। আমাদের বাম সাইডের যে মেন রোড, সেখানে প্রচুর দোকান আছে এবং ভীমলি সি বিচের কাছে দেখলাম একদম সি বিচের ধারে খুব একটা দোকানপাট নেই, কয়েকটা গুটি কয়েক দোকান আছে এবং একটা ভালো দোকান আছে এই যে রাস্তার অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন দূরে। দূরে এই যে দোকানটি দেখা যাচ্ছে, আপনি চাইলে এখানে সকালে খুব সুন্দর ব্রেকফাস্ট করে এখানে আপনি আপনার মনের মতন ব্রেকফাস্ট করে নিতে পারেন। ইডলি, ধোসা এই সমস্তই ভাইজ্যাকেই পাওয়া যায়, আপনি যেখানেই যাবেন। আর ভীমলি সি বিচের অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, কারণ এখানে বসে সময় কাটানো, প্রিয়জনের সাথে সময় কাটানো, এবং ভীমলি সি বিচের এই যে রাস্তার অপোজিটে বাচ্চাদের খেলার জন্য ছোট একটা পার্ক আছে, যেখানে ধরুন আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে এসেছেন, সেখানে বাচ্চারা খেলাধুলা করে মজা করতে পারবে। আর এটা হলো ভীমলি সি বিচের অপোজিট সাইড। এখান থেকে এখন আমরা এগিয়ে যাব সি বিচটার ধারের কাছে এবং দেখে নেব ঠিক সি বিচের ধারে বা সি বিচের ঢেউ কেমন, সেটা এখন উপভোগ করতে চলেছি। তো আমরা এই রাস্তা দিয়ে সামনে যে সার্কের মুখটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা প্রবেশ করব এবং সোজা এগিয়ে যাব ওই দূরে একটা মূর্তি দেখা যাচ্ছে ওখানটায়। তো আমরা এখনো জানি না মূর্তিটা কিসের, তো চলুন দেখে নেওয়া যাক। এবং যেতে যেতে সি বিচের ওপরে আপনি গুটি কয়েক দোকান দেখতে পাবেন। এখানে বিকেলের টাইমে যদি আপনি আসেন, আরো অনেক বেশি দোকান দেখতে পাবেন, খেলার জিনিস দেখতে পাবেন। এখানে বিকেল টাইমে সানসেটটা আপনি দারুণ পেয়ে যাবেন। আর আমরা যেহেতু সকালের দিকে পৌঁছেছি, এখানে তেমন একটা দোকানপাট খোলা ছিল না। তো আমরা হাঁটতে হাঁটতে একদম সি বিচের কিনারার ধারে চলে এসেছি। আর দূরে একটি সুন্দর মহিলার মূর্তি দেখা যাচ্ছে, এটা হলো একটা মৎস্যকন্যার মূর্তি। তো আমরা এখন ওই মূর্তিটার কাছে যাব এবং আশপাশের যে ভীমলি সি বিচের এই যে সমুদ্রের ধারে দাঁড়িয়ে এখানকার জলের যে ঢেউয়ের মজা সেটা উপভোগ করব। এবং তার সাথে সাথে আমরা ভীমলি সি বিচের এই যে সি বিচ একদম বিচের ধারে
অর্থাৎ সমুদ্রর এখান থেকে আমরা চারি সাইডটা অর্থাৎ 360 ডিগ্রিটা ঘুরে দেখব। তো চলুন আমরা আপনাদেরকে দেখাই এখান থেকে দাঁড়িয়ে ঠিক কেমন দেখতে লাগে পুরো সি বিচটার আশপাশটা। এবং দূরে যত দূরই তাকাবেন আপনি নারকেল গাছ এবং বালিয়াড়ি দেখতে পাবেন, এবং এখানে ফটোশুটের জন্য দারুণ এরিয়া। আপনি আপনার ফ্যামিলির সাথে এসে সময় কাটাতে পারবেন। তবে হ্যাঁ, এখানে কোনো সি বিচেই নামতে দেওয়া হয় না, কারণ এখানকার পাথরের জন্য যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায় এই কারণে নামতে দেওয়া হয় না। তো এখানকার ঢেউই খুবই দেখতে ভালো লাগবে, সময় কাটানোর জন্য দারুণ একটা জায়গা। তো অবশ্যই যদি আপনি ভাইজ্যাকে ঘুরতে আসেন, আপনি অবশ্যই ভীমলি সি বিচ, ঋষিকোটা সি বিচ, বিভিন্ন যে সি বিচ গুলো আছে অবশ্যই ঘুরে দেখুন, খুবই ভালো লাগবে। তো চলুন সি বিচটাকে উপভোগ করা যাক এবং এর যে মজা সেটাকে নেওয়া যাক। এবং এখানে ঘুরতে আমরা বলে রাখি, ভীমলি সি বিচ থেকে আমরা বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যে, এবং এখান থেকে সোজা আমরা বেরিয়ে যাব তাতখোলা ওটা একটা মনেস্ট্রি, ওটা একটা এনসিয়েন্ট বুদ্ধিস্ট মনেস্ট্রি। তো এটা হলো ভীমলি সি বিচের জলের ঢেউ। দেখুন এখানে খুব সুন্দর ঢেউ উপভোগ করা যায়, এবং ফ্যামিলির সাথে ফটো তোলার বা গার্লফ্রেন্ডের সাথে হোক, বন্ধুর সাথে হোক, ছবি তোলার একেবারে আদর্শ জায়গা। দেখতেই পাচ্ছেন সামনে যে ঢেউয়ের যে আসল মজা, এখানে এসে আপনি কিছুটা সময় দিলে এখানকার যে ঢেউয়ের সমুদ্রের যে আসল মজা সেটা উপভোগ করতে পারবেন। তো আমাদের ভীমলি সি বিচ ঘোরা হয়ে গেছে, আমরা এখান থেকে টিফিন করে নিয়েছি, সকালের ব্রেকফাস্ট। তো চলুন এখান থেকে আমরা এবার বেরিয়ে পড়ি। ভীমলি সি বিচ থেকে আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো ভীমলি সি বিচকে টাটা গুড বাই করে দিয়েছি। এখন আমরা দেখতে চলেছি তাতখোলা মনেস্ট্রি। এটা একটা এনসিয়েন্ট বুদ্ধিস্ট মনেস্ট্রি। তো গাড়িতে করে অনেকটা জার্নি বলবো না, 30 মিনিটের মতন সময় লেগেছে ভীমলি সি বিচ থেকে এখানে আসতে। এখানে এসে এখন আমাদের গাড়ি স্টপেজ করেছে। এখন করোনার সময় তাই এখানে লোকজনের তেমন একটা দেখা পাওয়ার যায় না। আর যেটা মেন, এই যে তাতখোলা এনসিয়েন্ট মনেস্ট্রি, এই যে মনেস্ট্রিটা আমরা দেখতে চলেছি এখন, প্রাচীন মনেস্ট্রি বুদ্ধদের। এখানে তেমন দেখার কিছু নেই, বুদ্ধদের প্রাচীন যাদের পুরাতন জিনিসে আগ্রহ বেশি বা পুরাতন জিনিস দেখতে চায়, পুরাতনকে জানতে চায়, সেগুলো দেখার জন্য এটা একটা আদর্শ জায়গা। আর ভিতরে দেখার অনেক কিছুই আছে, জানার অনেক কিছু আছে। এখানে হাতে সময় নিয়ে আসুন এবং ধৈর্য ধরে দেখুন, ঘুরুন। এখানে ভিতরে অনেক কিছু জানার এবং শেখার আছে। আর ভাইজ্যাকের বেশিরভাগ জায়গায় আপনি যখনই ঘুরতে যাবেন, বেশিরভাগ জায়গায় আপনি মিউজিয়াম দেখতে পারবেন, কোথাও এয়ারক্রাফট মিউজিয়াম, কোথাও সাবমেরিন মিউজিয়াম, বিভিন্ন এনসিয়েন্ট মিউজিয়াম আপনি ভাইজ্যাকের বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন। আর বন্ধুরা, এটা আমাদের এনসিয়েন্ট মনাস্ট্রি যে তাতখোলা, তার এন্ট্রি পয়েন্ট বা গেট। এখানে প্রবেশ করতে কোনো টিকিট কাটতে হয় না, তবে গাড়ি নিয়ে প্রবেশের সময় একটা পার্কিং এবং গেট পাস নিতে হয়, ওখান থেকে চেকিং হয়, তারপরে আপনি এখানে প্রবেশ করতে পারবেন। তো এখানে প্রবেশ করে দেখে নেওয়া যাক আমাদের প্রাচীন যে এনসিয়েন্ট মানে পুরাতন কালের যে বুদ্ধদেবের যে মনেস্ট্রি আছে, সেটা আমরা এখন পুরোটা দেখব। তো আমার সাথে আপনারাও দেখতে থাকুন, চলতে থাকুন আমার সাথে। দূরেই দেখতে পাচ্ছেন এগুলোকে এক একটা গুহার মতন দেখতে, যেমন আমরা পাহাড়ি অঞ্চলে সিকিম, গ্যাংটকের দিকে দেখেছি। এগুলো আগে চালু ছিল, এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই যে গুম্ফাগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেক কিছুই লেখা আছে। আপনি সময় করে আসুন, দেখুন, জানুন। এবং আপনার যদি ইতিহাস নিয়ে খুবই আগ্রহ থাকে বা প্রাচীন কি জানার, সেক্ষেত্রে অবশ্যই এই জায়গা আপনাকে নিরাশ করবে না। আর ভাইজ্যাকে এলে যাদের প্রাচীন জিনিসপত্র নিয়ে আগ্রহ বেশি নেই, তারা এই জায়গাটাকে স্কিপ করে যেতে পারবেন বা বাদ দিতে পারেন আপনাদের এই যে ঘোরার যে লিস্ট, সেই লিস্ট থেকে। তো বন্ধুরা, আমরা
আস্তে আস্তে ভিতরে সামনের দিকে এগিয়ে যাব এবং পুরো এরিয়াটা আমরা দেখে নেব, ঠিক আশপাশটা কেমন দেখতে এবং পুরাতন কালে যে মনেস্ট্রিগুলো ছিল, অর্থাৎ বুদ্ধদেবদের অ্যাকচুয়ালি আশ্রম বলতে পারেন। এই যে মনেস্ট্রিগুলো এখানেই অবস্থিত ছিল, এখানে এখন এগুলো আর মনেস্ট্রি নেই, এগুলো এখন ধ্বংসস্তূপ। তো বন্ধুরা, এটাই হলো তাৎখোলা এনসেন্ট মনেস্ট্রি। এখান থেকে আমরা বেরিয়ে যাব, এখান থেকে তাৎখোলা থেকে আমরা বেরিয়ে সোজা পৌঁছে যাব ভাইজ্যাক বিচ ভিউ পয়েন্টে। তার আগে আমরা তাৎখোলাটা ভালো করে দেখে নেব। এই যে ধ্বংসস্তূপগুলো দেখতে পাচ্ছেন, উপরে জুতো পরে প্রবেশ নিষেধ এবং এই যে পুরো এরিয়াটা, এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া। এখানে স্মোকিং করা যায় না বা অন্য কোনো অ্যাক্টিভিটি, এখানে খেলাধুলার কোনো অ্যাক্টিভিটি নেই, ঠিক আছে? আর যাদের প্রাচীন জিনিস নিয়ে কোনো ইন্টারেস্ট নেই বা আগ্রহ নেই, তাদের কাছে এই জায়গাটা একটা বোরিং জায়গা মনে হবে। এখানে এলে তাদের কোনো রকমই ভালো লাগবে না, কারণ এখানটা সম্পূর্ণ একটা নির্জন। আর চেষ্টা করবেন এই জায়গাটা বিকেলের দিকে আসতে। এই জায়গাটা বিকেলের দিকে আপনি যদি গল্প করতে আসছেন, তো নিরিবিলি নিরিবিলি কোনো জায়গা যদি খুঁজতে চান, তাহলে অবশ্যই অবশ্যই ভাইজ্যাকের এই যে তাৎখোলা প্রাচীন মনেস্ট্রি, এটাতে অবশ্যই আসুন। তো এই ছিল আমাদের তাৎখোলা মনেস্ট্রির ভেতরের দৃশ্য। এখানে মনেস্ট্রির মধ্যে আপনি অনেক ছোট বড় এরম গুম্ফা দেখতে পাবেন। তার মধ্যে এই যে গুম্ফাটা দেখছেন, এটা হলো মেন গুম্ফা এবং এর চারিদিকে ছোট 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 অনেক কতিপয় গুম্ফা আছে, সেগুলো দেখুন সময় দিয়ে। ও আমাদের তাৎখোলা ঘোরা হয়ে গেছে, এখন আমরা গাড়ি নিয়ে সোজা বেরিয়ে যাব ভাইজ্যাক ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো এখানে আমরা বেশিক্ষণ সময় না দিয়ে চলে এসেছি ভাইজ্যাক ভিউ পয়েন্ট। তাৎখোলা থেকে কিছুটা ওই যে বাম হাতে রাস্তা চলে গেছে, ওই রাস্তা দিয়ে কিছুটা সামনে এলে এখানে একটা সুন্দর বিচ, অর্থাৎ সি বিচ দেখার যে ভিউ, সেই ভিউ পয়েন্ট এখান থেকে দেখতে পাবেন, তাই এটাকে নাম দেওয়া হয়েছে ভাইজ্যাক ভিউ পয়েন্ট। আর আপনি যদি দুপুরের দিকে এখানে আসেন, একদম নিরিবিলি নির্জন, প্রকৃতিকে প্রকৃতির সাথে কথা বলতে চাইলে ঠিক দুপুরের দিকে অবশ্যই এই জায়গাতে আসুন এবং গাছের ছায়ায় বসে প্রকৃতির যে অপূর্ব সৌন্দর্য শোভা, সেগুলো উপভোগ করুন। আর বন্ধুরা, এখন আমরা সিঁড়ির ধাপ দিয়ে ঠিক নিচের ওই যে দূরে রেলিং দেখা যাচ্ছে এবং সি বিচ দেখা যাচ্ছে, তার আসল যে সৌন্দর্য, সেটা এখন আমরা উপভোগ করতে যাব এবং দেখতে থাকুন ভাইজ্যাক বিচ ভিউ পয়েন্ট। এটাকে ভাইজ্যাকের বিচ ভিউ পয়েন্ট বলা হয় এই কারণে, এখান থেকে খুব সুন্দর বিচটাকে দেখা যায় এবং এখান থেকে যে প্রাকৃতিক সৌন্দর্য, তা দেখার মতন এবং অপূর্ব বলা যেতে পারে। আর দূরে ওই যে ছোট ছোট কালো কালো জলের ওপর ভেসে থাকতে দেখা যাচ্ছে, ওগুলো হলো নৌকা। এখান থেকে এত দূর থেকে আমরা দেখছি এবং যেদিকে তাকাবে বিস্তীর্ণ সমুদ্র, সমুদ্র আর সমুদ্র। আর আপনি ভাইজ্যাক বিচ ভিউ পয়েন্টে এসে দুপুরবেলায় ক্লান্তি দূর করার জন্য একটা আদর্শ জায়গা এবং ফ্যামিলির সাথে যদি আসেন খুবই ভালো লাগবে। এখানে আপনি চাইলে কিছুটা রেস্ট নিয়ে নিতে পারেন বা খাবার দাবার খেয়ে রিফ্রেশ হয়ে নিতে পারেন জল খেয়ে নিয়ে। আর এখানকার গাছের ছাওয়ায় বসে প্রকৃতির এই যে সৌন্দর্য দেখার একটা আলাদা অনুভূতি আছে, যেটা অন্যান্য ভিউ পয়েন্টও আছে, তবে বিচ ভিউ পয়েন্ট থেকে এই যে সমুদ্রের দেখা এবং এখানকার প্রকৃতির সাথে উপলব্ধি করা, তা একমাত্র বিচ ভিউ পয়েন্ট থেকেই হয়ে থাকে। এখান থেকে যে বিচটা এবং বাড়িঘরগুলো খুব সুন্দর দেখতে লাগে। তো বন্ধুরা, আমাদের বিচ ভিউ ঘোরা হয়ে গেলে এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব আমাদের ঋষিকোন্ডা সি বিচ। তো আমাদের বিচ ভিউ পয়েন্টের আমরা সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করব। আমরা হোটেল থেকে বেরিয়েছি সকাল 11টায়, সকাল আমরা 9টার দিকে রওনা হয়েছি এবং তারপরে সোজা পৌঁছে গেলাম
আমরা ভীমলি সি বিচ, ওখানে 11টা 11:30, এখানে তাঁতখোলাতে 12টার দিকে এসেছি। বিচ ভিউ পয়েন্টে 12:30 হয়ে গেছে এখন, এখন দুপুর দেখতেই পাচ্ছেন। আর এই সময় গাছের ছাওয়ায় বসে এই যে সৌন্দর্য দেখার মজাই আলাদা। তো চলুন এক ঝলকে একটু দেখে নেওয়া যাক আমাদের বিচ ভিউ পয়েন্টের সৌন্দর্য। তো বিচ ভিউ পয়েন্টে সৌন্দর্য আমরা দেখতে দেখতে এবার পার্কটিকে একটু ভালো করে দেখে নেব, এবং কোথায় বসার জায়গা বা কেমন দেখতে পার্কটা, চলুন একটু হালকা করে দেখে নেওয়া যাক আমাদের টোটাল এই যে পার্কটা আমরা দেখতে পাচ্ছি। বিচ ভিউ পয়েন্টের যে পার্ক, এই পার্কটা ঠিক কেমন, এখানে চারিদিকে আপনি বসার জায়গা পেয়ে যাবেন, এবং এখানে সময় কাটানোর জন্য একটা আদর্শ জায়গা। বিচ ভিউ পয়েন্ট প্রকৃতির সৌন্দর্য, অপরূপ সৌন্দর্যের মাঝে এরকম সময় কাটানোর একটা আলাদা অনুভূতি আছে। তো এখানে আপনি চাইলে ঘুরে যেতে পারেন। এটা হলো ভাইজ্যাকের বিচ ভিউ পয়েন্ট। অবশ্যই করে ভাইজ্যাক ঘুরতে এলে সাইড সিনে বিচ ভিউ পয়েন্ট ঘুরতে একদম ভুলবেন না। ঠিক আছে, তো বন্ধুরা এখানেই শেষ করছি আমাদের আজকের যে বিচ ভিউ পয়েন্টের ভিউ। এখানে আপনি এসে ফটোশুট তো দারুণ করতে পারবেন, বাচ্চাদের নিয়ে বড়দের নিয়ে আপনি অবশ্যই চলে আসুন। আর এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব পরবর্তী আমাদের আকর্ষণ ঋষিকোণা সি বিচ। তো চলুন বন্ধুরা, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাই। তো ভাইজ্যাক বিচ ভিউ ঘোরার পরে আমরা এখন এই যে সামনে অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছি, সমুদ্রের ঢেউ, তার সাথে এই যে হাজারো হাজারো লোক স্নান করছে। এই সি বিচটা হলো ঋষিকোণা সি বিচ। এটা ভাইজ্যাকের অন্যতম একটা ফেমাস সি বিচ বলা যেতে পারে, কারণ ভাইজ্যাকে যত সি বিচ আছে তার মধ্যে রামকৃষ্ণ সি বিচে খুব কম লাফতে দেয়, এবং এই যে সি বিচটা দেখতে পাচ্ছেন বলা যেতেই পারে একমাত্র ভাইজ্যাকের যে ঋষিকোণা সি বিচ, সি বিচে এসে আপনি স্নান করতে পারবেন, বা সমুদ্রের ধারে ঘোড়ায় চড়ে ফটোশুট করতে পারবেন, বা এর যে একটা আলাদা মজা এখানে করতে পারবেন। তো এখানে এলে আপনি বিভিন্ন ধরনের লোকজনের সাথে আপনার আলাপ হবে, দেখতে পাবেন। এখানে যে সি বিচের যে ঢেউটা, এই ঢেউটা স্নান করে এবং জলে নেমে উপভোগ করার মতন একটা ঢেউ। এখানকার ঢেউয়ের একটা আলাদা মজা আছে, কারণ এখানকার এখানকার যে ঢেউ সেটা একটা উপভোগ করার মতন। যেমন পুরীর ঢেউ খুব বেশি হয় বা দীঘায় যে ঢেউ কম হয়ে থাকে, এখানকার ওই পুরী বলবো না, দীঘার মতন ঢেউ হয়। আর এখানকার চারপাশের যে অপরূপ সৌন্দর্য সি বিচের সাথে বা সমুদ্রে চারপাশটা যত সুন্দর দেখতে, খুবই ভালো লাগবে। ঋষিকোণা সি বিচ অবশ্যই আসুন। আর এখানকার করোনার সময় যদি আসেন সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই, এবং করোনার সময় সচরাচর জলে নামতে দেওয়া হয় না। আর এছাড়া বিভিন্ন ওয়াচ টাওয়ার থেকে ক্রমাগত আপনাদের উপর নজরদারি চালানো হয় যাতে কোনো দুর্ঘটনা না হয়, এই দিকটা আপনি নিশ্চিত থাকুন। আর যদি ফটো তুলতে চান, এখানে আশপাশে আপনি বিভিন্ন ফটোগ্রাফার পেয়ে যাবেন, বা আপনি চাইলে আপনার নিজের ক্যামেরাতেও বন্দি করে রাখতে পারবেন নিজের অপূর্ব স্মরণীয় যে স্থান। তো চলুন আমরা পুরো সি বিচটাকে ঘুরে দেখাবো আপনাদের, এবং এই সি বিচে এসে একমাত্র আপনি স্নান করতে পারবেন, জলে নামতে পারবেন, জল ছুঁইতে পারবেন। শুধু তাই না, এর সাথে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিও এই ঋষিকোণা সি বিচে হয়ে থাকে। এই ঋষিকোণা সি বিচে আপনি স্কুবা ডাইভিং, তারপরে ধরুন আপনার স্পিড বোট চালাতে পারবেন, সমস্ত কিছুই এই সি বিচে করা যায়। এখানে করোনার ঠিক আগে আগে এখানে বাইক রাইডিং, এটিভি বাইক, বিভিন্ন ধরনের রাইডিং করা হতো।
এখন করোনা লকডাউনের জন্য এখানে অনির্দিষ্টকালের জন্য যে রাইডিং গুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। এখন খুব গুটি কয়েক রাইডিং চালু আছে। তো আমরা সি বিচটাকে পুরো ঘুরে দেখব। এই ভিডিওটা একটু বড় হতে চলেছে। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন। পুরো ডিটেইলসে দেখতে পাবেন যে প্রতিটা জায়গা ঠিক কেমন দেখতে এবং কোন লোকেশনে ঠিক কি আছে সমস্ত ডিটেইল ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনি যদি বাঙালি হয়ে থাকেন আর দুপুরে খাওয়া-দাওয়ার জন্য যদি হোটেল খুঁজছেন তাহলে অবশ্যই ঋষিকোণা সি বিচের কাছেই একটা সুন্দর ভাতের হোটেল আছে এবং বাঙালি খাবার-দাবার সেখানে দারুণ পাওয়া যায়। আমি ডেসক্রিপশন বক্সে সেই হোটেলের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটাও দিয়ে দেবো ওখানে। আর এখন আমরা আস্তে সি বিচের ওই যে দূরের এক প্রান্ত দেখা যাচ্ছে, একটি স্পিড বোটও দেখা যাচ্ছে। তো ওখানে আমরা হেঁটে এগিয়ে যাবো এবং দেখবো এখানকার যে স্পিড বোটের রেট কেমন বা যে ড্রাইভিং গুলো কি ড্রাইভিং বর্তমানে চালু আছে সেগুলো আমরা ঠিক ওখানটায় গিয়ে দেখে নেবো এবং টিকিটের মূল্য কত, আমাদের কখন টিকিট পারচেজ করতে হবে, কতক্ষণ করে টাইম পাবো, কোন দিনে ওপেন থাকে সমস্ত ডিটেলস। আমরা হাঁটতে প্রায় সি বিচের অপর প্রান্তের কাছে পৌঁছে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখান থেকেই বিভিন্ন রাইডিং গুলো হয়ে থাকে। একমাত্র এই ঋষিকোণা সি বিচেই এলে আপনি এটিভি বাইক চালাতে, স্পিড বোট চড়তে বা সমুদ্রে নেমে স্নান করতে পারেন, বন্ধুদের সাথে মজা করতে পারেন, খেলাধুলা যাই করুন সমুদ্রে নামার জন্য ঋষিকোণা সি বিচের কোনো বিকল্প নেই ভাইজ্যাকে। তো অবশ্যই করে যদি ভাইজ্যাক ঘুরতে আসেন ঋষিকোণা সি বিচে অবশ্যই আসুন। দারুণ একটা জায়গা, আমরা পৌঁছে গেছি যেখানে রাইডিং হয় রাইডিং জোনে। এই যে সামনে এখান থেকে বিভিন্ন স্পিড বোট, কায়াক সমস্তটাই হয়। আগে স্কুবা ডাইভিং ও হতো, এখানকার জলের নিচে নামতে দেওয়া হতো, স্কাই ডাইভিং সবকিছুই এখানে হতো। এখানে এখন করোনার জন্য বেশিরভাগ রাইডিং বন্ধ আছে। আর ডান দিকের এই যে মাঠটি দেখছেন এখানে আরো অনেক অ্যাক্টিভিটি করা হয় এখানে। হয়তো পরে করোনা চলে গেলে বা লকডাউন ওপেন হয়ে গেলে এইসব অ্যাক্টিভিটি গুলো আবার চালু হবে। বর্তমানে আমরা এখানে এসে যা দেখছি তাতে বর্তমানে দুটো রাইডিং এখন চালু আছে, সেটা হলো কায়াক আর স্পিড বোট রাইডিং। বন্ধুরা দেখতেই পাচ্ছ দূরে একটা স্পিড বোট আসছে, তো দেখুন তাদের কেমন মজা উপভোগ করেছি। এখানে স্পিড বোটে উঠতে গেলে আপনাকে ফার্স্টে লাইফ জ্যাকেট পরতে হবে। আর এখনই আমরা জেনে নেব যে স্পিড বোটের ভাড়া কেমন, কতক্ষণ চড়তে হবে, কোন ডেটে ওপেন থাকে, ডিটেলসে আমরা জেনে নেব আমাদের কত রেট পড়বে এবং কি এক্স্যাক্টলি রাইডিং এখন বর্তমানে চালু আছে। তো অবশ্যই করে এখানে ঋষিকোণা সি বিচে এসে স্পিড বোট চড়তে, কায়াক চড়তে এবং জলে নামতে একদম মিস করবেন না। আর আপনি চাইলেই জলে নামার জন্য এখানে ড্রেস কিনতে পাওয়া যায়, এখান থেকে ড্রেস কিনে নিয়ে আপনি নামতে পারেন। এখানকার সমুদ্রে স্পিড বোট চড়ার যে অভিজ্ঞতা বা মজা বা ঢেউ সমুদ্রের স্পিড বোটের সাথে, সেটা একটা আলাদা অনুভূতি এনে দেবে আপনাদের। তো এই যে সামনে যে বালিয়াড়ি উপরে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন ওই যে দূরে, ওটা হলো অ্যাকচুয়ালি একটা টিকিট কাউন্টার, অর্থাৎ এইসব রাইডিং এর টিকিট ওখান থেকে পারচেজ করতে হয়। তারপর আপনি হেঁটে নিচের দিকে এলে আপনি এই যে সামনে ছোট বোট, কায়াক দেখতে পাচ্ছেন, আপনি নিজে এগুলোকে ড্রাইভিং করে নিয়ে যাবেন। এরকম অ্যাক্টিভিটি ভাইজ্যাকের অন্য কোথাও আপনি দেখতে পাবেন না। তো অবশ্যই তাহলে ঋষিকোণা সি বিচে আসছেন এবং আপনারা এই সমস্ত রাইডিং গুলো একবার খুব ট্রাই করবেন। আর অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের এখন এই যে রাইডিং দেখতে পাচ্ছেন, জেট স্কাই আপনার ৩০০ টাকায় একজনের পড়বে আর স্পিড বোটের জন্য ২০০ টাকা এখানে দেয়া আছে। অর্থাৎ জেট স্কাইটা এখন বন্ধ আছে, শুধু স্পিড বোটটা চালু হয়েছে। আর ওই যে কায়াক গুলো দেখছেন ওগুলো রেট পড়বে আপনার ৩০০ টাকা করেই পার পার্সন। আর এখন আমরা আস্তে দেখে নেব যে টিকিট কাউন্টারটা ঠিক এক্স্যাক্টলি কোন লোকেশনে আছে এবং টিকিট কাউন্টারে এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন একটা মাঠ বিশাল, এই মাঠেও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করা হয় এবং সি বিচের এই সোজা ধরে বসার অনেক জায়গা আছে যেগুলো
আপনাকে দুপুরে ক্লান্তি দূর করে দেবে এবং কিছুটা সময় এখানে আপনি কাটাতে পারেন। তো বন্ধুরা, এখানেও অনেকগুলি রাইডিং দেখতে পাচ্ছি। আমরা কাছে গিয়ে দেখবো ঠিক কি কি রাইডিং এখানে লেখা আছে এবং তাদের প্রাইস কত। এখানে স্কুবা রাইডিং 2500 টাকা, কায়াক 200 টাকা, স্পিডবোট 200 টাকা, জেট স্কাই 300 টাকা। এছাড়াও আরো অনেক রাইডিং ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য। আর কবে চালু হবে কেউই জানে না এখানে। আর এই পাশে যে মাঠটি দেখছেন, এখানে বাইক চালানো, এটিভি বাইক, বিভিন্ন ধরনের রাইডিংও চালু ছিল আগে। এখানে কিছু ডু আর ডোন্ট প্যাসেঞ্জার দেওয়া আছে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের তরফ থেকে। আর এখান থেকে এই যে দৃশ্যটা দেখছি আমরা, এটা টিকিট কাউন্টারের ঠিক সামন থেকে। ঠিক কেমন দেখতে, এখান থেকে আপনি এই যে ছোট ছোট চালাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দুপুর রোদে ক্লান্তি থেকে বাঁচার জন্য আপনি এখানে সময় কাটাতে পারেন। তো বন্ধুরা, ভাইজ্যাকের এই যে ঋষিকোণা সি বিচে অবশ্যই অবশ্যই করে সবচেয়ে বেশি সময় কাটান যতগুলি সি বিচ আছে। কারণ এই সি বিচের মতন কোনো সি বিচে আপনি মজা করতে পারবেন না। কারণ এই সি বিচে একমাত্র আপনি জলে নামতে পারবেন, এই সি বিচে এসে একমাত্র আপনি রাইডিং করতে পারবেন, আপনি এখানে যা চাইবেন তাই করতে পারবেন। অন্য কোনো সি বিচে ভাইজ্যাকের এরকম সুবিধা পাওয়া যায় না। তো ভাইজ্যাক গেলে অবশ্যই ঘুরে যান ঋষিকোণা সি বিচ, কোনো কথা হবে না, দারুণ সি বিচ। আর একটা কথা বলে রাখি, এই সি বিচটার চারিদিকে ঘুরতে ঘুরতে আমাদের আজকের যে জায়গাগুলো আমরা ঘুরে দেখছি, এর জন্য আমাদের একটা গাড়ি বুকিং করতে হয়েছে। সেই গাড়িতে আমাদের টোটাল সারাদিনের খরচ পড়েছে 3000 টাকা। এবং আমরা এখন সি বিচটা ঘোরার পরে আমরা একটা বাঙালি ভাতের খাবার দোকান হোটেল খুঁজে বার করবো এবং সেখানে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। শুনেছি এখানে খুব দারুণ একটা বাঙালি খাবারের দোকান আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই দোকানের নাম, ফোন নাম্বার, ঠিকানা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। এখন আমাদের ঋষিকোণা সি বিচ ঘোরা হয়ে গেছে। এখান থেকে আমরা এবার বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এখান থেকে এখন ফার্স্ট যাব আমরা দুপুরে লাঞ্চ করব। তারপরে আমরা ওখান থেকে লাঞ্চ করে কিছুটা সময় রেস্ট নিয়ে ফার্স্টে বেরিয়ে পড়ব আমাদের ভাইজ্যাক জুওলজিক্যাল ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। তো বন্ধুরা, খুব সুন্দর ভিউ দেখতেই পাচ্ছ ভাইজ্যাকের এই যে ঋষিকোণা সি বিচ। আর এটাই আপনাদের দেখাবো বলে এতক্ষণ ওয়েট করছিলাম। এই যে কায়াক, এই যে ছোট ছোট নৌকাগুলোতে আপনি নিজে ড্রাইভিং করতে করতে যাওয়ার যে একটা আলাদা মজা। আর বন্ধু বান্ধব বা আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে এলে এরকম মজা করা কোনো এরপরে কোনো কথা হবে না। এরকম মজা অবশ্যই আপনি করার জন্য চলে আসুন ঋষিকোণা সি বিচ। বন্ধুরা, আমাদের ঋষিকোণা সি বিচ ঘোরা হয়ে গেছে এবং দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা এখন সোজা চলে এসেছি আমাদের পরবর্তী অ্যাকশন, ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্ক। অর্থাৎ এই যে পার্কটা, এই পার্কটা একটি চিড়িয়াখানাই বলতে পারেন, যেমন কলকাতার আলিপুর জু। ইন্দিরা গান্ধী এটা জুওলজিক্যাল পার্ক। এখানে আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন, বাচ্চার সঙ্গে থাকে, অবশ্যই পার্কের ভিতরে আসুন, তারা খুব মজা আনন্দ করবে। পার্কটার ভিতরে দারুণ লাগবে, ঘুরতে সময় লাগবে। তো আমাদের ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্ক ঘোরা হয়ে গেছে এবং ওখান থেকে আমরা পার্কে বেশি আমরা সময় দিইনি। যে ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্কে আমরা বেশি সময় না দিয়ে, যেহেতু আমি ফ্যামিলি নিয়ে যাইনি এবং ফ্যামিলিতে আমাদের বাচ্চা খুবই কম ছিল এবং ওখানে পশু পাখি আমরা বেশিক্ষণ দেখিনি, খুবই কম ঘুরেছি। ঘুরে সোজা এখন চলে এসেছি এই যে আমরা পার্কটা দেখতে পাচ্ছেন, এটা ভাইজ্যাকের একটা অন্যতম পার্ক। এখান থেকে দারুণ কয়েকটা জিনিস দেখা যায়। এটা হলো ভাইজ্যাকের টিনেটি পার্ক বিচ। এই যে পার্কটা, অ্যাকচুয়ালি এই পার্কটার নাম হলো টিনেটি পার্ক বিচ। এখান থেকে আপনি ভাইজ্যাকের সমুদ্রের যে বিচ সেটাও দেখতে পাবেন, যেমন ভাইজ্যাক ভিউ পয়েন্ট থেকে দেখা হয়েছিল। এখান থেকে সমুদ্রটা আরো অনেক কাছে দেখা যায়। এবং চলুন সামনে আমি আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো। তো আমরা পার্কের ভিতরে এই যে গাছের ছাওয়ার মধ্যে দিয়ে সরু রাস্তা এগিয়ে গিয়েছি পার্কের ঠিক কিনারায়। ওখান থেকে যে প্রকৃতির যে সৌন্দর্য, যে ভিউ,
তা অতুলনীয়, অপূর্ব এবং উপভোগ করার মতন বলা যেতে পারে। আপনি এই পার্কে অবশ্যই আসবেনই, কারণ এখানে দেখার একটা দারুণ জিনিস আছে, সেটা এখনই আমি বলব না আপনাকে। আপনারা আগে আমার সাথে এগিয়ে চলুন এবং সামনে যে ভিউ পয়েন্ট আছে ওখানে আমরা পৌঁছবো এবং ওখান থেকেই আমরা দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করবো ঠিক এখান থেকে কি কি জিনিস দেখা যায় এবং কোন কোন জিনিস আপনার ভালো লাগবে এবং এখানে এসে আপনি কি কি করতে পারবেন। এখানে আপনি চাইলেই যে উপরে এখানে ভিউ পয়েন্ট থেকে দেখতে পারেন বা নিচে সোজা বাম সাইড দিয়ে একটি রাস্তা সিঁড়ির ধাপ দিয়ে নিচে চলে গেছে এবং পার্কে এখান থেকে সুন্দর একটা বিচ দেখা যাচ্ছে এখন দেখতে পাচ্ছি আমরা। এবং ওই বিচেও আপনি চাইলে গিয়ে স্নান করতে পারেন, মজা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এর ঠিক ডান সাইডে দেখুন গাছের আড়ালে দেখা যাচ্ছে একটি জাহাজ দাঁড়িয়ে আছে। আর সামনে যে জাহাজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বাংলাদেশের কার্গো শিপ। ভারতবর্ষের বিশাখাপত্তনম কোস্টাল উপকূলে এসে এখানে আটকে গেছে কোনোভাবে এবং এই যে ট্রিনিটি বিচ ভিউ পার্ক থেকে এই জাহাজটি খুব সুন্দর দেখা যায়। আর সবচেয়ে ভালো লাগবে এখান থেকে সি বিচটা দেখার বিকেল টাইমে। চেষ্টা করবেন বিকেলের দিকে আসার, কারণ এখানে বিকেলের যে আবহাওয়া সৌন্দর্য দৃশ্য দেখতেই পাচ্ছেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেদিকে তাকাবেন প্রকৃতির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে। আর এখন আমরা দেখে নেব পুরো জাহাজটিকে ঠিক বিচ ভিউ, এই যে বিচের উপর থেকে ঠিক কেমন দেখতে। আপনি চাইলে নিচে নেমে গিয়ে জাহাজের উপর উঠতে পারেন বা দেখে আসতে পারেন। আর এই যে ট্রিনিটি বিচ ভিউ পার্ক এটা কৈলাসগিরি থেকে কিছুটা দূরেই অবস্থান করছে। আর আরেকটি ইনফরমেশন আপনাদের বলে রাখি, এখানকার বেশিরভাগ যে স্পটগুলো আছে সেগুলো খুব কাছাকাছি অবস্থান করে, একে অপরের থেকে খুব দূরে নয়। আর ভাইজ্যাকে বেশিরভাগ মিউজিয়াম দেখতে পাবেন যেখানে প্রাচীনকালের জিনিসপত্র দিয়ে সাজানো আছে এবং তার মধ্যে বেশিরভাগ মিউজিয়ামের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো আমরা ট্রিনিটি বিচ ভিউ পার্ক দেখার পরে এই যে আপনারা সামনে একটি মন্দির দেখতে পাচ্ছেন, এটা হলো ভাইজ্যাকের সিমাচলম মন্দির। এটা একটা হিন্দু টেম্পল। এখানে অবশ্যই অবশ্যই আপনি আসবেন এবং পুজো দিয়ে যাবেন। এখানে শোনা গেছে এই মন্দিরে মনস্কামনা করে গেলে ঠাকুরের কাছে অবশ্যই অবশ্যই পূর্ণ হয়। তো আপনি যদি হিন্দু হয়ে থাকেন এবং পুজো দিতে চান বা মন্দির দর্শন করতে চান তাহলে অবশ্যই এই মন্দিরটি ঘুরে যাবেন। আর চেষ্টা করবেন মন্দিরে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে প্রবেশ করার, কারণ 6টার পর এই মন্দির বন্ধ হয়ে যায়, মন্দিরের ভিতরে কোনো প্রবেশ করতে দেয় না কাউকে। আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের, মন্দিরের ভিতরে আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নাই। এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে ভেতরে কোনো কিছুই দেখানো নিষিদ্ধ। আপনি বাইরে ছবি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। আর মন্দিরের ভিতরে জুতো খুলে প্রবেশ করতে হয়, ক্যামেরা মোবাইল ব্যাগ কিছুই অ্যালাউ নেই, সমস্তটাই আপনাকে বাইরে রেখে দিয়ে যেতে হবে। রাখার বিভিন্ন জায়গা আছে। আর আপনি যদি ভাইজ্যাকে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই সীমাচলম মন্দিরটা ঘুরে যান, দারুণ লাগবে এখানকার পূজা সন্ধ্যা আরতি দেখতে বা এই মন্দিরটা আপনাকে মুগ্ধ করবে। আপনি অবশ্যই ঘুরুন, মন্দিরটা বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে। এবং আপনাকে বলে রাখি মন্দিরে আপনি যখন আসবেন এই মন্দিরে ডিরেক্ট কোনো বড় গাড়ি আসছে না, আপনাকে পাহাড়ে, এই মন্দিরটা অ্যাকচুয়ালি ভাইজ্যাকে পাহাড়ের উপরে অবস্থান করছে এবং এখানে ছোট গাড়ি নিয়েই আসতে হবে আপনাকে। আর আপনি চাইলে নিচে থেকে ভাড়ার গাড়িও পাওয়া যায়, ওখান থেকে আপনি গাড়ি ভাড়া করে নিয়েও আসতে পারেন। আপনি যদি বাসে আসেন বা এমনি লোকাল ট্রান্সপোর্টে ঘুরে থাকেন তাহলে আপনি নিচে বিভিন্ন গাড়ি ভাড়ায় পাওয়া যায়। আর আপনি যদি ছোট গাড়ি বুক করে নিয়ে চলে আসেন সোজা উপরে চলে আসবেন, কোনো অসুবিধা নেই। এটা মন্দিরের এক্সিট গেট। আর প্রথমে যে গেটটা দেখেছিলেন সেটা হলো মন্দিরের এন্ট্রি পয়েন্ট। আর এই যে মন্দিরের এক্সিট গেটের সামনে একটা রাস্তায় এখানে বিভিন্ন ধরনের লোকজন আপনি দেখতে পারবেন, মানে যারা মন্দির দর্শন করতে এসেছে। এবং আপনি যদি বিকেল টাইমের দিকে আসেন, সকালে যদি না আসেন ঠিক সন্ধ্যের আগের দিকে 6টার মধ্যেই অবশ্য আপনাকে প্রবেশ করতে হবে।
আপনি যদি বিকেল টাইমে আসেন, এখানে বিভিন্ন ধরনের নাচ, গান, অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন লোকাল ড্যান্সাররা এখানে আছে। মন্দিরে পাশেই আপনি দেখতে পাবেন এখানে কিছু বাচ্চা মেয়ে পারফরমেন্স করছে আমরা দেখতে পাচ্ছি। আপনারাও দেখুন আমার সাথে এবং উপভোগ করুন পুরো সীমাচলম মন্দির এবং ভাইজ্যাকের এই ট্যুর দর্শন। আজকের আমাদের তৃতীয় দিন ছিল, আর তৃতীয় দিনে আমরা তাহলে ঘুরে দেখলাম অনেকগুলি স্পট এবং তার মধ্যে সি বিচ ছিল। বিভিন্ন সবচেয়ে দেখার মতন সি বিচ ছিল ঋষিকোণা সি বিচ, অবশ্যই ঘুরে দেখবেন। আর সারাদিনের শেষে আপনি চলে আসুন সীমাচলম টেম্পল। আপনি এটা তৃতীয় দিনেও আসতে পারেন বা চতুর্থ দিন সকালে এসে ঘুরে যেতে পারেন, আপনার যেদিন সুবিধা হবে, কোনো অসুবিধা নেই। আপনি চাইলে চতুর্থ দিন সকালে এসে হাতে সময় নিয়ে পুরো মন্দিরটা ঘুরে দেখুন, দর্শন করুন এবং তারপরে রাতের ট্রেন ধরে বেরিয়ে যেতে পারেন। আজকে ভাইজ্যাক 3 নাইট 4 ডেজ ট্যুর প্যাকেজের আজকের আমাদের তৃতীয় দিন, আর কালকের আমাদের শেষ দিন 3 নাইট 4 ডেজ। 4 নম্বর দিন কালকের আমরা দেখে নেব। তো বন্ধুরা, এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে সামনে এটা দেখছেন, এখান থেকে প্রসাদ কিনতে পাওয়া যায়। এখানকার প্রসাদ হলো লাড্ডু, খুবই ভালো লাগবে। অবশ্যই পুজো দিতে এলে আপনি প্রসাদ কিনে নিয়ে যাবেন। আর এখন সীমাচলম মন্দির উপভোগ করতে থাকুন আমার সাথে। ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোনো কিছু যদি জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কোশ্চেন করে জানতে পারেন। তো এখন এদের পারফরমেন্স দেখতে থাকুন। আজকের মতন এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিও।